হাড়িভাঙ্গা আমের কথা শুনলে সবার আগে মনে আসে রংপুরের নাম। তাই আমরাও চলে এসেছি রংপুরের বাস টার্মিনালের পাশে অবস্থিত এই আমের বাজারে। এখানে মৌসুম জুড়ে সারি সারি দোকানে বিক্রি হয় হাড়িভাঙ্গা সহ বিভিন্ন জাতের আম। তবে এই বাজারের প্রধান আকর্ষণই হলো হাড়িভাঙ্গা। বাজারে এক অভিজ্ঞ মামার সাথে কথা বলে জানলাম আসল হাড়িভাঙ্গা আম চেনার কিছু সহজ উপায় আছে। আসলে বাজারের ভেতরে কিন্তু অনেকেই অনেক আমকেই হাড়িভাঙ্গা আম বলে চালিয়ে দেয়। তো হাড়িভাঙ্গা আম চেনার সবচেয়ে ভালো উপায় আমি আপনাদেরকে বলতেছি। তিনটি সহজ উপায়ের মাধ্যমে আপনারা চিনে নিতে পারেন একদম অথেন্টিক হাড়িভাঙ্গা আম। প্রথমত এই আমটি অন্যান্য আমের মতো কিন্তু লম্বা না, একটু গোলাকার হবে। অন্যান্য আম যেমন লম্বা হয় তো সেরকম না, এটা হচ্ছে একটু গোলাকার টাইপের। আর এর নিচের বা পিছনের যে অংশটা আছে সেটা কিন্তু একটু খাস কাটা টাইপের হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর দ্বিতীয়টি হলো এই আমটি কিন্তু পাকার পরে পুরোপুরি টকটকে হলুদ টাইপের হয় না, এরকম একটু সবুজ টাইপের হয় এবং হালকা একটু হলুদ হলুদ ভাব দেখা যায়, কিন্তু পুরোপুরি কিন্তু হলুদ হবে না এটা। এছাড়া এর গায়ে হালকা হালকা ছোট ছোট ডট টাইপের এই যে এরকম দেখা যাবে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন হয়তো। আর তৃতীয় এবং সর্বশেষ যেটি দেখতে হবে সেটি হলো এর যে এই অংশটি আছে, এটা কিন্তু অনেক মোটা আর হচ্ছে একটু চ্যাপ্টা ধরনের হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করলেই যেটা অথেন্টিক হাড়িভাঙ্গা আম সেটি আপনারা পেয়ে যাবেন। আর আমি রংপুর বাজারে দেখলাম, তো সেখানে সবাই অথেন্টিক হাড়িভাঙ্গা আমি বিক্রি করতেছেন বেশিরভাগ। এছাড়া রংপুরের মানুষ এমনিতেই অনেক ভালো, তারা হচ্ছে রিক্সা এবং অটো ভাড়া থেকে শুরু করে সব কিছুতেই তারা যেটা ন্যায্য ভাড়া, যেটা আসলেই কেউ ঠকানোর চেষ্টা করে না, এটা আমি অনেকবার দেখছি আর আপনাদেরকে বলছিও। তো এর আগে আমাদের রংপুর ভ্রমণের যে সিরিজটা ছিল সেটাতেও আমি আপনাদেরকে বলছিলাম, তো আজকেও কিন্তু সেরকমই পেয়েছি। আরো জানলাম এই আমের পিছনেও লুকিয়ে আছে একটি মজার ইতিহাস। রংপুরের মিঠাপুকুরের নফল উদ্দিন পাইকার নামের একজন পাইকার ছিলেন। তো তিনি মূলত একটি চারা একটি হাঁড়িতে লাগিয়েছিলেন। তো সেই হাঁড়ি ভেঙে যে চারাটি হয়েছে, তো সেটি হচ্ছে এই হাড়িভাঙ্গা আম। ওই হাঁড়িটা ভাঙে যে হয়েছে, এই জন্য এই আমের নাম কিন্তু হাড়িভাঙ্গা, নাকি? অনেকেই বলেন যে এই আমের নাম হাড়িভাঙ্গা কেন হলো, এই ধরনের নাম কেন দিচ্ছে, তো এটাই হচ্ছে মূল কারণ। তো যাই হোক, আমরা কেটে খাবো কি অবস্থা। আমরা ওনার কাছ থেকে উনি আমাদেরকে খুব ভালোভাবে বেছে দিলেন তিনটি আম, যে আমরা নিলাম 1 কেজি নিয়েছি আর কি। আজ শুধু এটি রংপুর নয়, পুরো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি আমের জাত। সব কথা শোনার পর আমরাও 1 কেজি আম নিয়ে চলে এলাম রংপুরের চিকলি ওয়াটার পার্কে। সুন্দর পরিবেশে বসে যখন প্রথম কামড়টা দিলাম, তখনই বুঝলাম কেন এই আম এত জনপ্রিয়। দারুণ মিষ্টি, রসালো আর একেবারেই আলাদা স্বাদ। আপনিও যদি আমপ্রেমী হন, তাহলে হাড়িভাঙ্গা মৌসুমে একবার হলেও রংপুরে এসে এই অভিজ্ঞতা নেওয়া উচিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন সব ফুড এন্ড ট্রাভেল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।